জিন্দেগি নষ্ট করে, সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট কোলাফাইন্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলাম, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলাম। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দেগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ, বাংলায় কইতো বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গে যাক না, ফাও ভাঙ্গে যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাগছিল, একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারি, যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার হাটে যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু, গোসল, নামাজ, খানা, খাদ্য, এই এক জায়গা, 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই, এভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের, যে কোনো পেশাব পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে নিছে। সে তো সেবা করছে, কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান, ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন। ভিন্ন নারী, মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি, তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেটির কি পয়সা কাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা
মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, হাঁট চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে সাপ দিয়ে ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আছে, গাড়ি আছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলে মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজন, যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বুঝা, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুনতে কাঁপা ওঠে। ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনে, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার এন্ড লাভলি লাগা, কত কিছু যে দেয়। এর পরেও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবড়া কোনো এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই, ডলনও লাগে। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন। এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি, এই আয়াতটা এবার দেখেন, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি। এই আয়াতের কথাটা হইল কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম। এই সূরার 159 শুধু 59-60 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতের মূল কথা হলো এই, আমরা প্রত্যেকেই জানি, আগে একটু কথা বুঝেন, পিছন থেকে আছে আয়াতে। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন, শুরু করছেন কাকে দিয়ে? এটা আমরা বুঝি না সবাই? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, দুইজনই ছিলেন ঈমানদার, দুইজনই ছিলেন কি? আদম তো নবী আর ইনি তার স্ত্রী, তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করেছে। তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার, নেককার, নেককার। প্রথম বীজ কি? নেককার, ঈমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম, এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে।
এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ইমানদার, কিছু বেঈমান, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন, নূহ আলাইহিস সালাম। মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী 950 বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বছর। কিন্তু বাপ খামখেয়ালি কথা, 950 টাকা আর 950 বছর। আমি এটা সবসময় বলি, 950 টাকা মানে 50 টাকা কম 1000, এটা সামান্য। কিন্তু 950 বছর এই আমরা এখানে যারা বসছি, আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 950 মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। 80 জন। কত জন? আচ্ছা কোন তো কেমন ডাকাইতেছিল মানুষকে, মানুষ পাথরের মতো আছে, ঠিক না? আল্লাহ। তো 950 বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ইমানদার, শুধুই কি বলেন না? তাহলে কয়বার হইল? একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন, তাও দুজন কি নেক, মাঝখান দিয়া একটু সদর বদর হইল। তো আল্লাহ তাআলা আবার নূহ নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন, যাও আবার প্রথমতে শুরু করলাম, আগেরটা আবারও কি করলাম, বেঈমান সাফ করে দিলাম। এইবার আবারও ইমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করব। নূহ নবীর আল্লাহ তাআলা বলেন, এইবার নূহ নবী এবং নূহ নবীর বংশধর, আরে অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, ধীরে 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 এরা এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি? ওয়ারিস। আমি আমার বাবার কি উত্তরসূরি, আমার বাবা হলো পূর্বসূরি, আমি হলাম কি উত্তরসূরি। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ইমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন, এই পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম, পরবর্তী জেনারেশন হবে দুই রকম। কয় রকম? ওয়ারিস হবে দুই রকম, এক উত্তম ওয়ারিস, দুই নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট। দেখার বিষয় হলো তুমি কোন বল, খালাস। দেখার বিষয় হলো আমি কোন। কথা বুঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা? আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি
আল্লাহর নাম শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের সার্থক উত্তম। বুঝতেছেন? খুব কঠিন হয়ে গেল কথাটা, সহজ কথা। আপনি এতক্ষণ লাগাইয়া আপনার করে মনোযোগ করাইলাম, ওনার কঠিন হবে কেন? এতগুলো দমকাদমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে, নাহলে এই সেটা কারুর হইবে না। কথা বুঝছেন? আমি একবার এক জায়গায় বয়ান করছি, আর আমার এই মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইজগা বিড়ির জান শেষ, বিড়ির জান শেষ, আইজকে যেই ডলা দিচ্ছে আইজকে বিড়ির জান শেষ। এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাদ আমনগর লগে আমার একটা বিরাট কাজ যায় লেগে তো নাকি? কথা বলেন না? কোনো ঝগড়াঝাটি আছে? কোনো মহব্বতে বলছি, মহব্বতে বলছি, ভালোবাসায় বলছি, ভালোবাসায় বলছি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শুনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাতি। এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই, বড় মজা হবে বাপ। ভুল কইরেন না বাবারা, ছেলেরা, বাপ ভুল করো। কাফের বন্ধু হয়, দুশ্মন বন্ধু হয় না। এই ফেসবুক ওয়ালা, ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। পরশুদিন আমার এক কাছের মানুষ, কলিজার টুকরা মানুষ, আমার বন্ধু নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের একেবারে কলিজার মানুষ। সে উমরা থেকে আসছে, এই 2-3 দিন। আমারে বলতেছে ভাই, রাত্রে ফোন দিছে, আমারে বলতেছে ভাই আপনি এক কথা বলছেন, ভাই এই কথাই উমরায় বারবার মনে হয়েছে, আপনার জন্য দোয়া করছি। কি বলছিলাম? আমি বলছিলাম যে এই চোখ, এই 2 চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ জীবনে দেখলো কি? মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আহা সেই চোখ আর দেখলোটাই কি? দেখার মজা পাইলই কি? দেখার স্বাদ পাইল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সশরীরে আছেন, জীবিত আছে, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনের আছে। আর এই যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়ানো। সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়ানো। হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়ানো। এর চাইতে বড় স্বপ্ন মুমিনের আর কি? আল্লাহর ঘর দেখ, কাবার গিলাফ ছিল, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকেও বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু খানা খাদ্যরে প্রিয় বানায়, শুধুই জিলাফি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি। আমার বাপ, নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা, নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, নবীজির ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায়, নিজের মধ্যে আনতে চায়, তার 5টা কাজ করা উচিত। কয়টা? 1, প্রত্যেক সোমবারে রোজা রাখা।
নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? হ্যাঁ, বিশ্বাস করে আপনি একারে যেই কোনো হুজুরের জিগের একারে যেই লাইনের হোক, একারে কালা টুপি, সাদা টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, যে রুম ওই আপনারা হুজুর যে রুম আপনারা জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, দুই কারণ। এক, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফিহি বলি নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ একেবারে স্পষ্ট কথা, একেবারে খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি, বুলিত্তু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে একদিন পালন করবেন? আমনে কেন মাসে একদিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয় তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়েন, আমনে গো মাইজ রাস্তাত আমার বিচার হইবে। একের রাস্তার মাইজখানে বিচার হইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন এবং নিজে বলছেন কেন? উত্তর দিছেন নবী, আমার মিলাদ, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। দুই নাম্বার হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত আর সন্ধ্যায় ইফতারি, এটারই তো রোজা বলে। তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে? তো তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া? হ্যাঁ, আমনে বিরিয়ানি, খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কাটসাট, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো, আমনও জিগাইবেন, আমিও জিগামো, বুঝা পড়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমনও যাইতে হবে, আমিও যাইতে হবে, হবে কি না বলেন না কেন? তো দুজনে মনে রাখেন কথাই, দুজনে জিগাম, সেদিন ফয়সালা হবে, কারমা আছে কারমা নেই। কথা বুঝছেন? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবেন। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না। সুন্নি মানে নবীর সুন্নতওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহ খালাস। তাহলে এটা গালি মানে? আমার কথাটা আপনি বুঝছেন? সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্রামে যেটারই মানুষে গাইলাম হিড়ি না কইলেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, তো যেটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা, এটাই না কয় গালি। আমনে এমনি না গাইল লেবেন, এমনি গাইল লেলে না লাভ আমার, কারণ আমনে গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে, আমনে ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন, আমি গাইলে নিতে হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো হইল না, লাগলো না। তো মজার ঘটনা শুনে আপনি বুঝছেন তো, আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় আর ময়নামতি, যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, ছেলেদেরকে বাবাদেরকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করি 14 তারিখে এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত, নামনাথ, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমার হুজুররা বলল,
হুজুর আপনার ছেলে যে সফওয়ান তারে প্রত্যেক সপ্তাহে কইতে কয় না কিছু, বুঝেন না, কইতে শর্মায় ওই হেতে সুডুমিয়ারে। তো এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন বৃহস্পতিবার, আমি আজকে আবার তোমারে সোজা করব, হ্যাঁ আব্বু আসি তুই আজকে কইবি সোজা কথা। এখন তারে মাইক দিলাম, ওইটা হাতে দিছি, কই আব্বা কও একটা গজল বা কোরআন শরীফ কিছু, হে কয় না, বহুত বললাম। পরে আমি বললাম বেত আনছি, বেত আনার পরে তার দুই পাও যে দুই পায়ের উপরে দাঁড়াইছে না, হে দাঁড়াই রয়েছে না, দোনো পায়ের দুই সাইডে দিয়া আমি ওই বেত দিয়ে মারি দিছি ফ্লোরে তার পায়ে না, ইচ্ছে করে, তারপরও তারে বলাইতে পারলাম না। তো পরে বললাম থাক বাধ্য, তো ছেড়ে দিছি, মানে আর কিছু বলি। এইতে করছি কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইছি আমার কাছে আব্বু লাগছে না, কি লাগছে না বুঝছেন আপনি হিসাবটা, ওই যে দোনো ছাড়ি দিয়ে দিছি যে বাড়ি, তে তো মনে করছে আপনি তো ফিরছিলাম কিন্তু কি হইছে না, আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। হেতে কয় কি কয় লাগছে, আমার এখন মনে হয় এই কথা যে আরে আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না তো, না লাগছে না তো, গালি তো লাগছে না, আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইলে মানুষে গ্রাম দেশে বেড়িতে কাজা লাগলে যে গাইলে আপনি শুনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন, পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও না। তো তাহলে আমি এটা কই থেকে গাইলাম, এটা লাগছে না তো, এটা তো সফওয়ানের মতো হইল। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, ঠেলা ঠেলি, মূলত মাকসাদ কি না, মূলত মাকসাদ এটা না, ধাক্কা ধাক্কি মাকসাদ, মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এই দুনিয়া, এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যাবে। কবি বলেন এই খবর পাখিকে বলিও, যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে, তাকে বলো হে পাখি বুলবুলি, মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, যেন সে ভেবে চিনতে নিজের জীবন শেষ করে। হ্যাঁ নবী বললেন এটা উত্তম, তবে তুমি চাইলে এর চাইতে বেশি পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন হে আল্লাহর নবী, আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দুরূদ পড়ি। নবী বললেন তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা অনুষ্ঠান, কথা বলেন না কেন? এটা মহব্বত যার যত বেশি সে পড়বে তত বেশি। হ্যাঁ, আমি আমার খুলনার হজরতের কাছ থেকে এই দুরুদ সালামের বই, আমি হজরতের, আমার না হজরতের বইগুলো 2টা বই নিবেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল এখানে আছে। কি আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত নসিব হবে। আমার বাপ, এবার আমি শেষ করি কথাটা। এই আয়াতের তরজমা উত্তম উত্তরসূরি আপনারা বুঝছেন কারা? যারা আল্লাহর সেজদা করে এবং আল্লাহর ভয়ে কি করতে থাকে? কাঁদতে। এবার এই আয়াত দেখেন, আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন আর এরপরে ওই যে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীদের পরে উত্তরসূরি হবে কয় রকম বলেন না? বলেন শেষ, আরে 5টা মিনিট কথাটা শেষ। কয় রকম উত্তরসূরি বলেন না? এই উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে? আল্লাহর ভয়ে কি করে? কাঁদতে থাকে, মানে আল্লাহর গোলামি করে, বন্দিগি করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা?
যার মধ্যে দুইটা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে, আপনি এবং আপনার পরিবার যারা নামাজকে নিয়মিত বাদ দেয়, নষ্ট করে, তারা হচ্ছে নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট প্রজন্ম। 2 নাম্বার, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, সব কাজ যারা নিজের মনের খেয়াল খুশি মতো, আমার মনে যা আছে, আমার মনে যা আছে। চাচা সামনের রুমে সোফাটার লগে দিয়া টেলিভিশনটা কি লেগে থইছেন, আমার মন চাইছে নাকি কোরআন সুন্নাহর কারণে? কথা বলেন না কেন? আমার মন চাইছে। জীবনে কখনোই মেসওয়াক করেন না, সব সময় ব্রাশ এবং টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, মিসওয়াক করেন কেন? আমার মন চাইছে। ছেলেটাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমার ইচ্ছা। তুমি যে রাস্তার পাশে খাড়াইয়া মুতো, ঘটনাটা কি তা? আমার ইচ্ছা। তুমি যে মেয়ের পিছনে পিছনে ঘুরো, কি ব্যাপার? আমার ইচ্ছা। ঠিক কিনা বলেন না কেন? যে কথায় কথায় নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশ। এখন পরিণতি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা কন্ত, আবার কোন? তাহলে নিকৃষ্ট উত্তরসূরির পরিচয় কয়টা? 1, কি? নামাজ নষ্ট করে। কোন? 2 নাম্বার হলো আপনার মন চাহি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, এটা না, আরো আশ্চর্য হবে, এটা করলে তো আরো মারাত্মক। নামাজ নষ্ট করার অর্থ যে নামাজ পড়ে না সে না। হ্যাঁ, বুঝেন নাই কথাটা শরীফ ভাই? না, বেনামাজি না, নিকৃষ্ট উত্তরসূরি সে। আল্লাহ বলছে যে নামাজ পড়ে না, হইতে না, যে নামাজ পড়ে এই লোক কিরকম? যে নামাজ পড়ে কিরকম নামাজ? 1 নাম্বার, যে জামাত ত্যাগ করে সে নামাজ নষ্ট, খোদার কসম তাফসীরে। 1, 2, যে নিয়মিত ঘরে নামাজ পড়ে অভ্যস্ত বানায় ফেলে নিজেকে, সে নামাজ নষ্ট। 3, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক মতো যে আদায় করে না, সে নামাজ নষ্ট। 4, নামাজে এক অঙ্গ থেকে আরেক অঙ্গ যাওয়ার ক্ষেত্রে যে ধীরস্থির ভাবে নামাজ পড়ে না, সে নামাজ নষ্ট। তাইলে যে নামাজ পড়ে না হেতে কিতা? এতে কোনো বেড হইতে না, হে কোনো উত্তরসূরি না, এতে কোনো ফেলাস্টিক, বিশ্বাস করেন না, এ কোনো মানুষের কাতারে না, এ সিরিয়ালে না, এর কোনো নামে না, এটা কোনো ফায়জামাও না, প্যান্টও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্ট, এটা কোনো কামের নাই, এটা আকাম, এ গনাতে নাই। আমনে কোন এটা বি করছে? আদাউস সালাত তো কি? নামাজ পড়ে না সে বাদ, আগেই বাদ। নামাজ পড়ে না, তার আল্লাহ যেন বলতেছে তার কথা জিঙ্গাই হয়ে না, বেনামাজির কথা কি করো না, যে কোনো পরিচয়ই নাই, তার কোনো পরিচয়ই নাই। নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে, তার ব্যাপারে এত বড়। নামাজ পড়ে কিন্তু ঘরে নিয়মিত পড়ে, নামাজ পড়ে কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নামাজের ভিতরে ফরজ কয়টা? 7টা নাকি? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের সুন্নত কয়টা? 51টা। 2 রাকাত নামাজের সুন্নত কয়টা? 51টা। এই কমপক্ষে এতটুকু যে ঠিক মতো আদায় করে না, সে নামাজ নষ্ট। আবার ওই যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না, একটু আলগি দিয়ে কোনানে গেলেন যেটা, এই কাকা আপনি কই যান? আপনি যান কো? ফেরেশতা আপনার সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়ে আরেকটা মারে, টুস করে 2টা মাইরা দিছে, ঠোকর মারে। ফেরেশতা ডাইন কাদের থেকে হাসে, কিরে ফেরেশতা হেমিয়ার জিগে, কিরে দোস্ত কিতা লিখতাম, কিতা দোস্ত বুঝতে তো আছি না,
এবারে এরকম করে কা ফেরেশতা ফেরেশতা বিশ্বাস করে, ফেরেশতা হাসে। এবারে বাম কাদের ফেরেশতা হাসে যে উস্তাদ তুই জন বুঝুস না, আমি তো কোনো নেকি লেখুন না, আমি তো এমনি গুণা লেখুন না, তুমি ডাইন কাদের গুণা নেকি লেখো, তুমি জন হাস দিলা, তা আমি তো উত্তালনের কথা। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। অতএব তামাশা বাইবে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছে, নবীজি বলেন আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট গর্ত আছে, জাহান্নামের একটা গুহা আছে, যেই গুহাটার নাম হচ্ছে গাই 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 গাইয়ুন। এটা জাহান্নামের গুহার নাম, গর্তের নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে যতগুলো আইটেমের আযাব আছে, জাহান্নামের গাই নামক গুহার মধ্যে সবগুলো আযাব একত্রে ভয়ঙ্কর আকারে আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন গাই নামক গুহার আযাব এতটা ভয়ঙ্কর উম্মত, জাহান্নামের বাকি 7টা জাহান্নামের গাই নামক গুহার আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ও নবী শুনিয়ে দেন, নামাজকে যে নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে, সেই নিকৃষ্ট উত্তরসূরি অচিরেই জাহান্নামের সেই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধু আমার, নাফরমানি কইরা তোমরা যেমন ভাত খাও, সেজদা দিয়েও আমরা ভাতে খাই, অতিরিক্ত কোনো বেনিফিট নাই। জিনারে ভাইয়া, তুমি যেটারে ফাঙ্গাস খাও, আমরা কোন এটারে তেলাপিয়া করি না, একই কথা, ঠিক কিনা বলে? সেজদাওয়ালা গরুর গোশতে যে মজা পায়, সেজদা ছাড়াওয়ালাও একই মজাই। অতএব দুনিয়া বেশি ভোগ করা যায় না, আলগা কিচ্ছু নাই। আজকে যারা এশার নামাজ ঈদের দৌড় জান্নাত হাদিসে আছে, নবীজি বলছে ইসরাফিলের ফু দিলে কেয়ামতের দিন ইসরাফিল যখন ফু দিবে সব কিছু ধ্বংস হবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। কি ব্যতীত? নবীজি বলেন মসজিদ একটি আরেকটির সাথে মিলবে, সব মসজিদ একত্রে কাবা ঘরের সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদের দান কোনো শেষ নেই। সভাপতি মরে যাক, সভাপতির বাপ মরে যাক, আমনের টিয়া মাইন নেই, মসজিদের দান কি নেই? না না, কেমনে মারি যাবে? এটা তো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য মসজিদের কাজে বেশি থেকে দিছি একবার 5,000 টাকা হুজুর, আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন। যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করা। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি এটা আমার যদি কইয়া আল্লাহর কাছে গোসাইতে পারেন তো ভালো, বুঝেন না কথাটা? এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয় আচ্ছা তোরে জন এত মানুষে কয় মোল্লার দৌড় মসজিদ, আমিও গ্রহণ করে নিলাম, খালাস, আমি তো সাইরা গেলাম। আপনি যে আমারে মোল্লার দৌড় সাধুয়ান পর্যন্ত কোন নাই, আপনার শুকর, আমার তো 1 কাপ চা খান। আপনি যে আমার এটা কোন, আপনি যে আমার এটা কোন মোল্লার দৌড় সাধুয়ান পর্যন্ত, এটা তো আর বলেন নাই। মাশাআল্লাহ, আপনি আমার বহুত বড় মুহসিন বন্ধু। এই জন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে নিকৃষ্ট জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, হ্যাঁ, যে তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দেয় এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আবার ভাইব না যে তোমার আগের গুনার কারণে না জানি আবার জান্নাত দেয়নি। আল্লাহ বলে না, এক বিন্দু জুলুম করা হবে না, পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না। যদি তওবা করো, যদি বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, নতুন করে বন্দেগী শুরু করে দাও। যদি বয়স 90ও হয়, যদি 70 বছরও হয়, আমি আল্লাহ ফেরেশতার আমলনামা থেকে
তোমার পেছনের জিন্দেগির সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এটাই সব, এটাই সব। আর লজ্জা দিবেন মানে বুঝেন নাই কথাটা? জুলুম করে লজ্জাও দিবে না, জুলুম মানে কি? মানে হলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি, বেচারা অন হয়তো নামাজ রোজা ধরছে, দাড়ি রাখছে, আল্লাহ বিল্লাহ শুরু করছে, এবড়া কয় আরে এদিন কেন চিনি না আমরা রে, হ্যাঁ নতুন বুজুর্গির বাপ লইছেন, বুঝেন না কথাটা? আমনে কি জাতের আছিলেন আমরা জানি না, কথা বুঝছেন? এরকম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমার একটি ফেরেশতা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমারে কিচ্ছু বলবে না, কেউ শরম দিবে না, কেউ কিছু বলবে না। আমি আছি না তোমার, আমি আছি না, আমার সামনে আমার প্রিয় বান্দা তওবা করে ফিরে আসছে, এই তুই কবরের কে? আল্লাহ ফেরেশতাকে দিবে তখন, এই বেটা তুই কে? এটা আমার না। বান্দা যখন তওবা করে, নবী বলছে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যখন তওবা করে, দুনিয়ার মানুষ মাফ চাইলে কি করে? যদি মাফ করে দেয় মানুষ কি কয়? আচ্ছা মাফ করে দিলাম যাও, ঠিক কিনা বলেন? আচ্ছা মাফ করে দিলাম যাও, একদম আর কখনো যেন এমন না হয়, ঠিক আছে না? ঠিক আছে যাও, তো ছেলেটা চলে যায়, এই তো না? রব্বুল আলামিন বলে আমি যখন কাউকে মাফ করি তখন আমি এ কথা বলি না যে মাফ করে দিলাম যা, আরে বলে কি আমার বান্দা কই যাবে? রব্বুল আলামিন বলেন আমি যখন মাফ করে দেই আমি বলি মাফ করে দিলাম বান্দা আও আও। যদি বলেন কোথায়? রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন লম্বা জান্নাতের দিকে আসো। আল্লাহ তৌফিক দান, তৌফিক হিম্মত করলেই হবে বাবা। এজন্য ইনশাআল্লাহ নামাজ নষ্ট না করা, মন চাহি নিজের মনে যা চায় না, আমার আল্লাহ যা চায়, আমার রাসূল যা চায়, মন চাহি নয় রব চাহি। কি চাহি বলেন না? মন চাহি না, এই শব্দটা বুঝছেননি? রব চাহি মানে আল্লাহর চাওয়া, আল্লাহ নবীর সুন্নাত আমল করে। এতগুলো কথা বললাম, আপনাদের কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। মসজিদের জন্য আপনারা দান করছেন, সামনের দিনেও কইরেন। মসজিদ সুন্দর করে গড়লেন, জিন্দিগিও সুন্দর করে গড়েন। মসজিদের ইট বালু পাথর, মসজিদের দেয়াল জানালা গ্রিল, এটা তো খুব সুন্দর হলো, কিন্তু আপনার জীবন সুন্দর হইল না, কি লাভ? বলেন না বাপ? এই জন্য সিদ্ধান্ত নেই মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। কর না ইনশাআল্লাহ? কিতা কইছি হিডা কর না, সবাই কইছে তাহলে মুনাজাত হতো না। বলেন দেখুন, মসজিদ সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। বলেন সবাই বলেন। আমি শুধু মাথা লাইলে এটা আমি মানি না, এটা আমার খাসিয়ত। আমি শুধু হ্যাঁ ফোন দিতে আরে বাপরে কইবেন না, হইতেছি না না। বলেন মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম।
যে